পিয়া, শুনলাম তুই নাকি পরীক্ষা দিবি না এ কথা আমাদের সাথে শেয়ার করবি না? কি রে, কথা বলস না কেন? তুই জানস আমি কেন পরীক্ষা দিব না, তারপরেও যদি আমার কোনো অভ্যন্তর প্রশ্ন করস তাইলে তো কোনো উত্তর দেওয়া যায় না। আরে গাদা, আমরা তো সবে জানি, কিন্তু তুই ঘরে বসে থাকলে কি হইব? পান্ত যদি তোর লেখাপড়ার সব দায়িত্ব নেয় তাইলে কি তোর কোনো অসুবিধা আছে? নিশ্চয় অসুবিধা আছে। পান্ত আমার প্রতিবেশী হিসাবে পরিচিত, তাইলে আমি পান্তর কাছ থেকে লেখাপড়ার খরচ নিব কেন? ওই রকম কোনো ব্যাপার না, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওই হিসাবে তোর লেখাপড়া বন্ধ হইয়া যাইব তা কেমন দেখায় না? সেজন্য তো উনি তোরে সাহায্য করতে চাইছে। কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তো উনি কেন আমারে গায়ে পরে সাহায্য করতে চায়? তার হদিস কি তোর জানা আছে? নিশ্চয় জানা আছে। উনি শুধু তোর না, এই এলাকার যে কেউ যে কোনো বিপদে পড়লে উনি সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। এবার কি তাইলে বুঝছস? হ, বুঝছি। তো তোর সাহায্যকারীকে বলবি আমার সাথে একবার দেখা করতে, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। এই জন্য আজকাল কারোর গায়ে পড়ে কোনো সাহায্য করতে নাই, মানবতার নামে দুর্বলতা। আমি গেলাম, বিকালে বাড়িতে থাকিস। কি রে রিমন, তুই এমনা হাঁপাইতাছস কেন? কি হয়েছে তোর? পিয়ার সাথে কথা বলতে গেছিলাম, সেখান থেকে আসার সময় কুত্তা আমারে এমন দৌড়ানি দিছে, কোনো রকমের জীবন নিয়ে ফিরাইছি। তুই তো সারা জীবন ব্যাককেলে রইয়া গেলি। তুই জানস না ওই রাস্তায় সবসময় কুকুর থাকে? তুই তো ওই বাড়ির পেছনের রাস্তা দিয়ে যাইতে পারতাম, তা ঠিক আছে। ভাবছিলাম সামনের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হইয়া যাইব, তাড়াতাড়ি করতে গিয়া কুত্তার তারা খাইয়া আসলাম। তা তো বুঝলাম। তো পিয়া তোরে কি বলল? আমার হেল্প নেওয়ার জন্য কি রাজি হয়েছে? রাজি হয় নাই। ওরে তো চিনেন, ওই 3 দিন না খাইয়া থাকলেও কারো কাছে কোনো দিন কিছু চাইব না। তো আপনারে বলছে ওর সাথে বিকালে দেখা করতেন। আমি একলা যাইতে পারবো না, তুই আমার সাথে যাস, বিকেল 5টার দিকে চলে আসিস। কি রে, দাঁড় করাইয়া রাখবি? আমাদেরকে বসতে দিবি না? আমার বাড়িতে বসার জায়গা থাকলে তো আপনারে বসতে দিতাম। বসতে দিতে হইব না। কি জন্য ডাকছস সেটা বল। আপনি কোন স্বার্থে আমার পড়াশোনা দায়িত্ব নিতে চান সেই কথাটা জানার জন্য আপনারে ডাকছি। এই পান্ত কোনো দিন নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে না। তুই আমাদের দেশের সম্পদ। তোর মতো মেধাবী ছাত্রী অকালে জয়রা যাইব তা আমি চাই না। আর কিছু না, আর কিছু শুনতে হইব না। বসেন, আপনাদের জন্য নাস্তা আনতাছি। অতিথি খালি মুখে যাইতে নাই। এখন সময় নাই। করিম চাচার দান গোলা তুলিয়া দিতে হইব। আমি নিজে দাঁড়াইয়া থাকিয়া ওই দান কাটতে হইব। যখন যা লাগব আমার কাছে চাইবি, মনে থাকে যেন। বাজান, তোর সাথে আমার কথা আছে, সঠিক উত্তর দিবি কিন্তু। আচ্ছা মা, আমি কি কোনো দিন তোমার সাথে উল্টাপাল্টা কথা বলছি? শুনলাম পিয়ার বিয়া নাকি পাই ঠিক হইয়া গেছে। তুই কি তাইলে পিয়ারে পছন্দ করস না, নাকি ওর কাছে মহান শাস্তা আছস? মা, আমি ওরা আগে পছন্দ করতাম, কিন্তু যেদিন তার লেখাপড়ার দায়িত্ব নিছি সেদিন থেকে আর পছন্দ করি না। বাদ দাও এসব কথা। ওর বিয়েতে যেন কোনো কিছুর কমতি না হয়, ওদিকে খেয়াল রাখো। কি রে বুড়ি, তুই না আগে আমারে বলতি
তুই আমার ছেলের বউ হবি, তাইলে এখন আবার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হইতেছে কেমনে? তোমার ছেলে তো আমার অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে, তাইলে আমি তোমার ছেলের বউ হব কিভাবে? ও, তুমিও মনে মনে মন কলা খাও। ঠিক আছে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়ি নিয়ে যাব। কি এবার খুশি তো? তারপর পিয়ার সাথে পান্তর বিয়ে হলে বাকি জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।